নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ ধরে পাঠ করছি। তো বন্ধুরা, কেউ যদি মনে করেন যে বইটির আদ্যোপান্ত পাঠ শুনবেন, তবে আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করলে রাম ঠাকুরের কথা বইটি নামক প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত অধ্যায়গুলো একটা একটা করে শুনতে পারবেন। তো আজকের পাঠ শুরু করার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক তারপর থেকে পাঠ করছি। কিছুদিন পূর্বে এই কথাটা লইয়া এক ভদ্রলোকের সহিত আমার আলোচনা হইয়াছিল। তিনি আমার এই সিদ্ধান্ত মানিতে চাহিলেন না এবং প্রতিবাদে দস্যু রত্নাকর ও জগাই মাধাইয়ের দৃষ্টান্তের উল্লেখ করিলেন। উপর উপর দেখিলে এই দুইটি দৃষ্টান্তই আমার কথার অসারতা প্রতিপন্ন করিবার পক্ষে যথেষ্ট। মায়া মমতা লেশ শূন্য পাষাণ হৃদয় দুর্দান্ত দস্যু রত্নাকর ঋষিশ্রেষ্ঠ বাল্মীকিতে পরিণত হইয়া গেল, আর উচ্ছৃঙ্খল লম্পট মদ্যপ জগাই মাধাই হইল মহাপ্রভুর দুই পরম ভক্ত ও একনিষ্ঠ সেবক। এত সত্ত্বেও কি করিয়া বলা যাইতে পারে যে মানুষের সত্তার বৈশিষ্ট্য বদলায় না, একই থাকে? কিন্তু আর একটু তলাইয়া দেখিলে কথাটা নিতান্ত অসঙ্গত মনে হইবে না? রত্নাকর দুর্দান্ত দস্যু ছিল, সন্দেহ নাই, এবং এই ব্যাপারে তাহার কোনো দয়ামায়াও ছিল না। কিন্তু তাহার একটা বৈশিষ্ট্য ছিল, সে যাহা করিত সরল অকপট ভাবেই করিত। ন্যায় অন্যায়ের কোনো দ্বন্দ্ব তাহার ভিতর ছিল না। প্রশ্ন উঠিতে পারে যে ইংরাজিতে যাহাকে হার্ডেনেড ক্রিমিনাল বলে, অর্থাৎ পাপাচারণ করিতে করিতে যে এমন অভ্যস্ত ও হৃদয়হীন হইয়া যায় যে তাহারও আর ভালো মন্দ বোধ থাকে না, রত্নাকর যে এই শ্রেণীরই একজন ছিল না, তাহাই বা কী করিয়া বুঝিব? কিন্তু একটা গুরুতর পার্থক্য আছে। একজন গৃহী হিসাবে রত্নাকরের কোনো ত্রুটি ছিল না। পিতামাতার প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য এবং সংসারের অন্যান্য যাবতীয় কর্তব্য সে যথাযথভাবেই সম্পাদন করিতে চেষ্টা করিত। কোনো পাপাচারণে অত্যন্ত অভ্যস্ত কঠিন কৃত হৃদয় দুষ্কৃতির সম্বন্ধে এস কথা নিশ্চয়ই বলা চলে না। সুতরাং সাধারণ পাপাচারীদের গণ্ডিতে রত্নাকরকে ফেলিলে চলিবে না। তাহার একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল এবং তাহা হইল তাহার অকপটতা। জগাই মাধাইয়ের একটি চরিত্রে বিশ্লেষণ করিলেও দেখিলাম যে অকপটতাই পরিস্পুষ্ট হইয়া উঠিবে। তাহারা যাহা করিত প্রকাশ্যেই করিত, কোনো প্রকার গোপনতার ধার ধারিত না। অনেকেই সংসারে হয়তো এইরূপ করে, কিন্তু এমন সংগোপনে এবং সতর্কতার সহিত করে যে সহজে তাহাদের ধরিবার ছুঁইবার উপায় থাকে না। ব্যতিক্রমও যে নাই এমন নহে, কিন্তু ইহাই সাধারণ নিয়ম। যদিও প্রগতির সঙ্গে সঙ্গে এই ব্যতিক্রমের সংখ্যাটা যেন ক্রমেই বাড়িয়া চলিয়াছে। এমন লোক হয়তো অনেকেই দেখিয়াছেন, যাহাকে বাহির হইতে দেখিলে নিতান্ত সাধু প্রকৃতির বলিয়াই মনে হয়, যেন মাছের কাঁটাটিও বাঁচিয়া খাইতে জানেন না, কিন্তু এমন দুষ্কর্ম নাই যাহা তাহার পক্ষে অসম্ভব। ইহারা না হয় রাঘব বোয়াল, কিন্তু ছোটোখাটো দৃষ্টান্তেরও অভাব নাই। আমার সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত এক ভদ্রলোক প্রায় প্রত্যহই অত্যন্ত সংগোপনে মাফিক মতো একটু মদ্যপান করিতেন এবং পরে খানিকক্ষণ পেয়ারা পাতা চাবাইতেন। পেয়ারা পাতা চাবাইলে নাকি মুখে মদের গন্ধ থাকে না, সত্য মিথ্যা জানি না। সুতরাং দেখা যাইতেছে যে জগাই মাধাইয়ের সহিত ইহাদের পার্থক্য হইল তাহাদের অকপটতা আর উহাদের কপটতা। এক কথায় বলিতে গেলে জগাই মাধাইয়ের অথবা রত্নাকরের কোনো পাটোয়ারি ছিল না।
যে ভদ্রলোকের সহিত আমার কথা হইতেছিল তিনি এতক্ষণ নীরবেই ছিলেন, কিন্তু এইবার অন্য একটা আপত্তি তুলিলেন। তিনি বলিলেন যে সামাজিক শিষ্টাচার বলিয়াও একটা কথা আছে, হয়তো তাহার খাতিরেই আমার সেই পরিচিত ব্যক্তিটি পেয়ারা পাতা চাবাইতেন। কিন্তু জগাই মাথায়ের তো আর সে বালাই ছিল না, সুতরাং তাহারা যাহা ইচ্ছা তাহাই করিয়া বেড়াইত। কিন্তু সামাজিক শিষ্টাচারের মধ্যে যে কতখানি মিথ্যাচার ও ভণ্ডামি ওতপ্রোতভাবে মিশিয়া আছে, অত্যন্ত অভ্যস্ত হইয়া গিয়াছে বলিয়া সেগুলি আমাদের নজরেই পড়ে না। কাহারও বাড়িতে হয়তো নিমন্ত্রণ রক্ষা করতে গিয়াছি, আহার চলিতেছে, মাঝখানে গৃহকর্তা আসিয়া জিজ্ঞাসা করিলেন যে রান্না কেমন হইয়াছে। আমি অতি জঘন্য রান্না হইল বলিতে হইবে যে রান্না বেশ ভালোই হইয়াছে। কোথাও হয়তো বক্তৃতা শুনিতে গিয়াছি, বক্তৃতার যেমন ভাব তেমন ভাষা তেমন বস্তু সম্পদ সকলেই ভাবিতেছি যে বক্তৃতাটি শেষ হইলেই রক্ষা পাওয়া যায়, কিন্তু সভাপতি মহাশয়কে তাহার ভাষণে এই বক্তৃতারও কিছু না কিছু প্রশংসা করিতেই হইবে, এবং যিনি ধন্যবাদ দিতে উঠিবেন তিনিও একেবারে এড়াইয়া যাইতে পারিবেন না। বিষয়টাকে আরও বিস্তৃত করিয়া দেখিবার কোনো প্রয়োজন আছে বলিয়া মনে করি না। এই জাতীয় উদাহরণের অভাব নাই, এবং অনেকেই হয়তো সামান্য একটু চিন্তা করিলেই এই বিষয়ে অনেক কিছুই বলিতে পারিবেন। এ কথা নিঃসন্দেহে বলিতে পারা যায় যে তথাকথিত সামাজিক শিষ্টাচারের অনেকখানি ভণ্ডামি, এবং এই জন্যই অকপটতা যাহাদের স্বভাবের বৈশিষ্ট্য, তাহাদের কখনো কখনো সামাজিক লাঞ্ছনা সহ্য করিতে হয়, এবং তাহারা বড় একটা জনপ্রিয় হইতে পারে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।